আমাদের মধ্যে এরকম অনেকেই রয়েছেন যাদের বয়স 30 বছরের বেশি এবং যারা আমরা চাকরির জন্য চেষ্টা করছি। আমরা অনেকেই যারা WBCS কে মেইন টার্গেট করেছি, কারণ অনেক পরীক্ষায় আছে যেগুলো হয়তো আমরা এখন আর বসতে পারবো না বা অ্যাটেম্প করতে পারবো না। এবং এই যে আলোচনাটা, এটা শুধুমাত্র কোনো জেন্ডার লিমিটেড নয়, পুরুষ মহিলা নির্বিশেষে অনেকে এই জায়গাতে রয়েছেন। অনেক মহিলা যাদের বিয়ে হয়ে গেছে তারাও সংসারকে সামলানোর পাশাপাশি এখনো চাইছেন যে তার যে একটা ড্রিম জব ছিল বা একটা নিজেকে প্রতিষ্ঠিত করার যে একটা ইচ্ছা ছিল, যদি সেটা এখনো পূরণ করা যায়। 30 বছরের ঊর্ধ্বের এই সমস্ত মানুষদেরকে নিয়ে ইউটিউব কেন অন্য জায়গাতেও খুব একটা আলোচনা করা হয় না, ইউটিউবের বাইরেও তাদের নিজস্ব পরিবেশেও তাদেরকে খুব একটা ভালো চোখে দেখা হয় না, বিশেষ করে যারা বাড়িতে বসে শুধুই প্রিপারেশন নিচ্ছে তাদের ক্ষেত্রে। এই মানুষগুলোকে অনেক কিছু দেখতে হয়। তারা দেখে তাদের বন্ধু বান্ধবদের বিয়ে হয়ে গেছে বা তারা নিজ নিজ জায়গায় প্রতিষ্ঠিত, বেশ ভালো সুনাম নিয়ে। সে নিজে যে পরীক্ষাটা দিচ্ছে তার থেকে অনেক কম বয়সী ছেলে মেয়েরা বা অ্যাসপিরেন্টসরা সেই পরীক্ষাটাই দিচ্ছে যাদের হাতে অনেকটা সময় আছে এখনো, অথচ তার হাতে নেই। বাড়ির আপনজনরা তার দিকে তাকিয়ে আছে, তারা হয়তো অনেক ক্ষেত্রেই ভরসা করে, অনেক ক্ষেত্রেই মোটিভেশনও দেয়। তারপরও যখন দেখে যে একাধিক পরীক্ষায় সে ব্যর্থ হয়ে যাচ্ছে বা ব্যর্থ না হলেও পরীক্ষার ফল এত দেরিতে আসছে যে তাদেরও মনে হচ্ছে যে সত্যিই কি এই ধৈর্য ধরে রাখার কোনো মানে আছে, আর সত্যি কি এটা কোনো দিকে যাচ্ছে। এবং আত্মীয় স্বজনদের কথা আমি আর কি বা বলবো এখানে। তো এই সমস্ত পারিপার্শ্বিক, বাড়ির বাইরের, বাড়ির ভেতরের বিভিন্ন যে পরিস্থিতি, এই সমস্ত কিছু সেই যে অ্যাসপিরেন্ট যার বয়স 30 বছর পেরিয়ে গেছে তাকে বেশিরভাগ ক্ষেত্রেই মানসিকভাবে দুর্বল করে দেয় বা হতাশার দিকে ঠেলে দেয়। সে জানে এবং বুঝতে পারে যে তার হাতে যখন এক সময় ছিল তখন সেই সময়ের গুরুত্ব সে বুঝতে পারেনি বা বুঝতে ভুল করেছে, বা অন্যদিকে হয়তো অন্য কিছুতে ব্যস্ত ছিল, সে বুঝে ওঠেনি যে তার এই দিকে আসা উচিত ছিল, এবং সেটা অনেক আগেই। এখন তার কাছে কি অপশনস রয়েছে, কি করতে পারে সে শুধুমাত্র এখন তার হাতে যে সময়গুলো রয়েছে সেগুলোকে কাজে লাগাতে পারে, যখন যেটা করণীয় সেটা করতে পারে। আর আমি কৌশিক তাকে একটা কথাই বলতে চাইবো যে একটা কথা আছে, বিখ্যাত কথা, where there is life there is hope। যদি জীবন থাকে তাহলে আশা আছে। আর এই যে জীবন, এই জীবন কার জীবন? অর্থাৎ তোমার। তো সিম্পলভাবে বলতে গেলে যদি তুমি আছো তাহলে এখনো আশা আছে। যতক্ষণ তুমি আছো আশা থাকবে।